মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে অবশেষে মনে হয় আমরা দুর্যোগটা কাটিয়ে উঠলাম। এবার জানি না যে পুজোতে আবার এই দুর্যোগ ফিরে আসবে কিনা, তবে হ্যাঁ, আজকের এই ওয়েদার দেখে মনটা সত্যি পুরো চাঙ্গা হয়ে গেল। পুরো নীল আকাশ আর একেবারে চনমনে রোদ। পুজোর সামনে এইরকমই ওয়েদারটা চাইছিলাম এতদিন ধরে, তো অবশেষে সূর্যি মামার দেখা পাওয়া গেল। আর আজকে তো একদম এখন বাজে প্রায় 9টা, তাড়াতাড়ি স্নান টান করে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি। যেহেতু আজকে ব্যাংকের কিছু কাজ আছে, আমি ভেবেছিলাম যে বিশ্বকর্মা পুজো, বাই দ্য ওয়ে শুভ বিশ্বকর্মা পুজো সবাইকে। তো আমাদের আগে হতো, মানে তখন আমি পুরনো বাড়িতে থাকতাম, আমরা যখন পুরনো বাড়িতে থাকতাম তখন আমাদের হতো, কারণ আমাদের জলের শ্যালো মেশিন আছে, তারপর টুকটাক জিনিসপত্র ছিল আর কি, ওই বিচুলি কাটার মেশিন ফেশিন এইসব আর কি। তো তার জন্য ছোটো করে বিশ্বকর্মা পুজো হতো। বাট আমার শ্বশুরের হঠাৎ করে বিশ্বকর্মা পুজোর দিন মানে এমনই অবস্থা হয়, তো চলে যেতে হয় চেন্নাইয়ে শরীর খারাপের দরুন। তো সেই থেকে বন্ধ করে দিয়েছি, আর হয় না। তো যাই হোক, এখন ভাবলাম যে আজকে ব্যাংক বন্ধ থাকবে, তো না, ব্যাংক খোলাই আছে। তো আজকে চটপট করে 10টার মধ্যে আগে ব্যাংকের কাজগুলো করে ফেলবো, নালে মানে বেলা হলে না প্রচণ্ড ভিড় হয়ে যায়, তখন আবার সমস্যা হয়। তাই ভাবলাম একবার স্নান টান করে নিই। স্নান করে ঠাকুর ঘরটার মোছা হয়ে গেছে। তো এদিকে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, আর বেরোনোর আগে আগে চাটা করে দিয়ে যাই, নাহলে আবার 10 বার করে ফোন করবে যে চা হলো না, এই হলো না, হ্যান হলো না, ত্যান হলো না। আজকে আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, তো ভাবলাম যে একবারে চাটা করে দিয়ে তারপর যাই, তাহলে মাথায় হেডেকটা কম থাকবে। তো এদিকে বসিয়ে দিয়েছি, একদিকে দুধ জাল হচ্ছে, একদিকে চা বসিয়ে দিয়েছি, চাটা দিয়ে চটপট করে বেরোবো। তো এখান থেকে বেশিক্ষণ না, অবশ্য এক টোটো ধরে 5-10 মিনিট। ও এদিকে ফুল টুলগুলো তোলা হয়নি, জবা ফুলগুলো ফুটে রয়েছে, এগুলো পরে এসে মা তুলবে। তো যাই হোক, চলো আগে কাজটা করে আসি। আর এদিকে আমাদের এখানে দুর্গা পূজার প্যান্ডেল শুরু হয়েছে, অনেকটা হয়েও গেছে। আজকে সকাল সকাল চতুর্দিকে একটা বিশ্বকর্মা পুজোর আমেজ রয়েছে, মানে সকাল পর্যন্ত তো তাই, এবার বেলা বাড়তেই সিন চেঞ্জ হয়ে যাবে। তো এদিকে ব্যাংকের থেকে আসলাম, প্রায় বেজে গেল 12:30, মানে নেই কাজ তার খই ভাজ বলে, সেই হয়েছে ব্যাপার, এতক্ষণ লেগে গেল। আর এসে এখন একটু চা খেলাম, সকালে তো চা খেয়ে যাইনি। আর মাটা সবার তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমাদের টিফিনটা নিয়ে যাবো দোকানে। আমার ছোটুর শোয়ার জায়গাটা দেখো, পুরো একদম ডাইনিং টেবিলের ওপরে শুয়ে রয়েছে, যাতে এখান থেকে লাফ দিয়ে কেউ আসলে ক্যাক করে গিয়ে কামড়াতে পারে। আমার তনু এত ভালো, এত ভালো। আরে এইটা হচ্ছে পাজি নাম্বার 1 লাড়ু। এদিকে হবে হ্যাঁ 2 চামচ। মাম্মামের আবার চিনিটা বেশি লাগে চায়ে। হ্যাঁ, আর আজকে হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট হবে না, মুড়ো ঘন্ট। আর এখানে ডাল বসেছে, আর হবে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা রসা মতো। আর এদিকে আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে সুজির উপমা। আর এই বৃষ্টির ওয়েদারে এর থেকে আর কি হতে পারে। এই সুজির উপমা এখন নিয়ে টিফিনটা দিয়ে আসতে হবে। আর একটা হচ্ছে মার টিফিন বাটি, মানে মা খাবে। আর এই আমাদের দোকানের সামনে আজকে বিশ্বকর্মা পুজো হয়েছে, বেশ ভালো দেখতে, একদম দোকানের পাশে। তো এদিকে প্রায় বেজে গেছে 3:45, হ্যাঁ 3:30 4:45 তো বাজেই। এই জাস্ট বাড়ি আসলাম, আর আসার সময় তো দেখালাম তোমাদের বিশ্বকর্মা ঠাকুর, বেশ সুন্দর দেখতে, একদম দোকানের পাশে। তো ওটা টোটো দাদারা পুজো করেছে। এখন মাম্মামকে মাকে খেতে দিই, আর সুব্রত আসছে। আর আজকে এই ফার্স্ট শপিংয়ের একটা জিনিস আসলো, মানে পুজোর শপিং। আর পুজোর শপিং বলতে জামা কাপড় কিছু না, সেটা হচ্ছে বেড কাভার। মানে অনেকদিন ধরে ভাবছিলাম যে অনলাইন থেকে বেড কাভার নেব, কেমন হয় না হয়। তো এটা ফার্স্ট, এই আজকেই ফার্স্ট আমি মানে পেলাম হাতে। পেলাম মিন্স ফার্স্ট অর্ডার দিয়েছি বেড কাভার, তো সেটা এসছে। এখন দেখি ঠিকঠাক নাকি, নাহলে তো আবার চেঞ্জ করতে হবে। তো এই হচ্ছে বেড কাভার। এবার ডিপ কালার নিয়েছি, কারণ আমাদের বাড়িতে ছেলেপুলের সংখ্যা অনেক। তো খুলে আগে দেখি কতটা বড় না কি ব্যাপার।
কালারটা না ফোনে বেশ ভালো লাগছিল, বাট নিয়ে আসার পর মনে হচ্ছে তাড়াতাড়ি ফেড হয়ে যেতে পারে। বেশ কটন বেসই লাগছে পুরো ব্যাপারটা, অনেক সময় সিল্ক থাকে সেটাই ভেবেছিলাম। তো এবার দেখি পুরোটা পাতি কতটা কি হয় না হয়। তো এই বেড কভারটা পেতে দেখলাম কেমন লাগছে, তোমরাও জানিও কেমন লাগছে। আমার চোখে তো বেশ ভালোই লাগছে। মা বলছে ডিপ কালার না নিয়ে লাইট কালার নিলে ভালো হতো। ডিপ কালার নিলাম কি বাচ্চা কাচ্চা সব ওঠে তো ওপরে নোংরা করে প্রচণ্ড, তো তার জন্য। তো এই জিনিসটা বেশ ভালোই এসছে, কোয়ালিটিটাও বেশ ভালো। আর একটা অর্ডার দেবো। পিলো কভারটা জানি একটু কেমন শেপটা, মানে আমাদেরটা যেরকম চওড়া লম্বা সব মানে পুরো প্রপারলি ঠিকঠাক, এটার আবার চওড়াটা একটু কম, লম্বা সাইজটা একটু লম্বা মতো। তো যাই হোক, এবার অর্ডার দিলে আর পিলো কভার সেট সমেত দেবো না, সিঙ্গেল দেবো। তো আর একটা অর্ডার দিইনি। আজকে যেহেতু ওয়েদারটা বেশ ভালো, এরকমই যেন ঠাকুরের কাছে প্রার্থনা করছি, মানে এরকমই যেন কন্টিনিউ থাকে, না হলে তো পুরো অবস্থাই টাইট হয়ে যাবে, লোকজনও কেনাকাটি করতে বেরোতে পারবে না, মানে ভীষণ চাপ হয়ে যাবে তাহলে। তো যাই হোক, আজকের ওয়েদারটা ভীষণ ভালো। তো সুব্রতর এখন প্রায় 4:30 এখন আসলো। এখন এখানে চিকেন বসিয়ে দিয়েছি গরম করতে, চিকেনটা গরম হলে দুজনে মিলে একসাথেই খাবো। আর আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ আশা করছি তাড়াতাড়ি যেতে হবে, কারণ ওয়েদারটা ভালো, তো কাস্টমারের চাপটা হতে পারে। তো এদিকে আমি তো খাওয়া দাওয়া করে উঠলাম, আর খাওয়া দাওয়ার পরে একটা বিশেষ কাজের দায়িত্ব পড়েছে আমার ঘাড়ে, যেটা আমি ভালো পারি, কিন্তু ভয় পাচ্ছে সে। কি দায়িত্ব? আইলাইনার পরাবে। আমি এখন আইলাইনার পরিয়ে দেবো মাম্মামকে। তো আমি বলছি যে আমি খুব সুন্দর করে পরিয়ে দিতে পারি। আমার ভয় লাগছে, আমার মনে হয় মাম্মাম পারবে না। না পারি। আর ছোটু দেখো কেমন বসে আছে। মিষ্টি বাড়িকে কেমন সাজিয়েছিলে মনে আছে তো? না আমি পারি, আমি এখন সুন্দর। সেদিন তখন তো চোখ বাঁধা ছিল। তো দেখো আমি কেমন ভাবে সাজাই। তো এইদিকে হয়ে গেছে আমার লাইনার পরানো, আর আমার লাইনার পরানো চোখ নিয়ে করছিস ওপর দিকে লেগে গেছে। দেখো তো আমি কি খারাপ লাইনার পরিয়েছি? চোখটা বন্ধ কর, চোখটা বন্ধ কর। এটা তো এরকম উটপাটাঙের মতো করছে তাই উঠে গেছে, খুব বাজে হয়েছে। মোটেও না। তোমাদের কেমন লাগলো আমার এই চোখটা ঠিক করে কর, চোখটা ওরকম হনুমানের মতো করলে তো ভালো লাগবেই না। আর শোন, বাই দ্য ওয়ে, যাকে যেরম তাকে তো সেরমই লাগবে। আর এদিকে আমার নু দেখো কি সুন্দর ঘুমিয়ে পড়েছে। আমার নু সোনানি, আমার মিষ্টি। তো এদিকে এখন তো আমি যাব হচ্ছে দোকান, আর অন্যদিকে হচ্ছে মাম্মাম আর ঠাম্মু, মানে মা আর মাম্মাম দুজনে মিলে যাবে রানাঘাট। মানে অনলাইন থেকে তো ড্রেস পোশাক সব এসেইছে, এখন আবার যাবে রানাঘাটে। কোথায় কোন নতুন একটা মল হয়েছে তাই না মাম্মাম? হ্যাঁ কি নাম? এম বাজার। ও এখন যাবে এম বাজার, হ্যাড্ডা ভ্যাড্ডা এইসব। তো যাই হোক, ওরা বেরোবে একটু পরেই, টোটো আসবে, আর আমি আর সুব্রত এখন যাবো দোকান। ছোটু, আমার ছোটু বুঝে গেছে এখন যে সবাই ঘুরু ঘুরু করতে যাচ্ছে, কেউ বাড়ি থাকবে না, আর পুরো বাড়ির সংসারের দায়িত্ব আমার ছোটুর ঘাড়ে। আমার ছোটুর কত বুদ্ধিমান, পুরো বুঝে গেছে। ওরে শোনো দুই ভাইকে তুমি দেখে রেখো ছোটু, তুই ভাইকে বাড়ি ঘর দেখে রেখো। হ্যাঁ দিদি চলে আসবে একটু। টাটা টাটা। আজকে 11টার সময় দোকান বন্ধ করে আমরা ঘুরতে বেরিয়েছি, মানে কয়েকদিন তো টানা ঘোরা হচ্ছে না, তো ভাবলাম আজকে একটু যাই। মানে এই টাইমটায় না ঘুরলে না এনার্জিটা ঠিক পাওয়া যায় না নেক্সট দিনের জন্য। তো এখন মাম্মাম তো আবার কেনাকাটি করে নিয়ে এসছিস মাম্মা? বাবার জন্য একটা শার্ট নিয়ে এসছে, আর নিজের জন্য একটা টপ নিয়ে এসছে, মানে টপ আর হচ্ছে না। তো এবার দেখিনি কি নিয়ে এসছে, যেহেতু ঠাকুর সাথে গেছিলো ঠিকঠাকই নিয়ে আসবে। তো যাই হোক, একটু ঘুরে টুরে আর দু একটা জিনিস কিনে, দু একটা জিনিস বলতে একদম একটা পাড়ার দোকান থেকে, যেখান থেকে আমরা সমস্ত জিনিস রাত্রেবেলা কিনি, মানে কালকে চাটা খাওয়ার জিনিস, তো সেটা নিয়ে তারপর। তো দেখা যাক এখন মাম্মাম নিজের জন্য একটা ড্রেস তো নিয়ে এসেছে, মানে নিজের জন্য একটা টপ। তো এদিকে হচ্ছে এই টপটা নিয়ে এসেছে, এই একটা টপ, আর এটা নিজের জন্য, আর একটা এনেছে পাপার জন্য, বাট ওটা মানে প্রচণ্ড মোটা আর সাইজটাও ছোট হয়েছে, তো ওটাকে চেঞ্জ করতে হবে। এবার চেঞ্জ করার জন্য তো আবার যেতে হবে, এই এক সমস্যা, মানে যার জিনিস সে আনলেই সব থেকে বেটার হয়, নাহলে ওই সাইজের গন্ডগোল হয়ে গেলেই মুশকিল। তো যাই হোক, এইসব এখন দেখছিলাম যে কি কি নিয়ে এসছে না নিয়ে এসছে। তো এই দুই একটা জিনিসই এনেছে, আর খুব একটা ভালো নাকি কালেকশন নেইও। তো যাই হোক, এখন মাকে খেতে দিই, আর মামামের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমি খাবো।
তো এদিকে আমাদের তো মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু সুব্রত তো এখন আর রাত্রেবেলা মানে ওই সকালে যেহেতু চিকেন রান্না হয়েছে দুপুরের জন্য, তো এখন চিকেন দিয়ে খাবে না। তো ওর জন্য আবার এখানে 2 পিস কাতলা মাছ ভাজছি। প্রায় বাজে এখন 11:30। এই এখন বাড়ি এসে এই দায়িত্ব পড়েছে ঘাড়ে। 2 পিস মাছ ভাজছি আর এখানে টক ডাল দিয়ে ভাত দিয়ে দিয়েছি, সাথে মাছ ভাজা করে দেবো। তো এখন প্রায় বাজে 12:30 আর মানে শরীরে জাস্ট আর দিচ্ছে না, মানে আর এনার্জি নেই। কালকেও আবার ব্যাংকের কাজের জন্য যেতে হবে, ওটা অবশ্য অনেকটা লেটে, ওই 2টো নাগাদ। তো আজকে সকালটা হয়েছে কি বলতো, একদম চাটা কিচ্ছু খাইনি, একবারে হুড়মুড় করে চলে গেছি। তো সারাটা দিন ওই যে পাওয়ার নেপটা 5-10 মিনিটের, 5-10 মিনিট না, একটু বেশি, 15 মিনিট ধরো, তো সেই পাওয়ার নেপটা নেওয়া হয়নি। তো তার জন্যই এই মানে সারাটা দিন আর ভালো লাগছে না। তো যাই হোক, এখন সুব্রতর মাছটা ভেজে ওকে খেতে দিয়ে দিই। আর আজকের মতন ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই বেটে সাথে থেকো। সো চলো, আজকের মতো টাটা, বাই, আর গুড নাইট।